আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছেন যে ফেসবুক কি বাংলাদেশে বন্ধ হয়ে যাচ্ছে অথবা আমরা কি আর কখনো ফেসবুক চালাতে পারবো না। তো যারা ফেসবুকের মাধ্যমে টাকা উপার্জন করতেছি আমাদের কি হবে, তো এই প্রশ্নটা অনেকেই করেন। প্রথমত একটু কথা বলবো যে ফেসবুক যদি বন্ধ হয়ে যায় তাহলে একটা জিনিস আমাদের দেশ থেকে হয়তো একটু কমে যাবে, সেটা হলো কাপল ব্লক নামে যে নষ্টামিটা, এই নষ্টামিটা একটু দূর হবে, একটু কমে যাবে। তো এটা একটা ভালো দিক। আর দ্বিতীয় যেই দিকটা সেটা হলো ফেসবুকে যখন তখন যে কোনো মানুষ ভাইরাল হয়ে যেতে পারে, এই সিস্টেমটা, এই এবিলিটিটা ফেসবুকে রয়েছে। আর ইউটিউবের ক্ষেত্রে কিন্তু ইউটিউবে যেই ভিডিওগুলো উপকারে আসে মানুষের, যেই ভিডিওগুলো মানুষের উপকারে আসে এই ভিডিওগুলো মানুষ ইউটিউবে দেখে, চার্জ করে করে দেখে যে আমার কোন ভিডিওটা লাগবে অথবা কোন কোন ভিডিও, এই নাম নিয়ে কিন্তু মানুষ চার্জ করে। তো টোটালি এক কথায় বলা যায় কাপল ব্লগ নামে যে নষ্টামি, এটা ইউটিউবে চলবে না। তো ফেসবুক ডলার দিচ্ছে, এটা আসলে বেশি দিন হয় নাই, তেমন একটা বছর হয় নাই। তো সম্ভবত 2 থেকে 3 বছর কিংবা 2.5 বছর চলতেছে যে ফেসবুকে ডলার দিচ্ছে। এর আগে কিন্তু ইউটিউব যেমন ছিল এমনই রয়ে গেছে। তো আজকের যে বিষয়টা বলবো সেটা হলো যে মূল যে বিষয়টা, সরকার চাইলে কি ফেসবুক বন্ধ করে দিতে পারবে অথবা আদৌ কি ফেসবুক বন্ধ হয়ে যাবে, ফেসবুককে কখনো আমরা চালাতে পারবো না, এই বিষয়ে একটু আলোচনা করব। তো প্রথমত আমি যদি আপনাদেরকে বলি যে সরকার চাইলে এই মুহূর্তে কখনোই ফেসবুক বন্ধ করতে পারবে না, কেননা যেই বিভিন্ন স্পন্সর কিন্তু ফেসবুকের মাধ্যমে হয়ে থাকে, মার্কেটিং, এক কথা আমি আপনাদেরকে বলবো, অনলাইন যেই সার্ভিসটা, অনলাইন সার্ভিস, আপনার হোম ডেলিভারি হতে যত কিছু আছে, আপনার প্রোডাক্ট ডেলিভারি, ফ্রিল্যান্সিংয়ের যেই যাবতীয় কাজগুলো, প্রত্যেকটা কাজ কিন্তু ফেসবুকের সাথে বর্তমানে জড়িত। তো সরকার চাইলেও এটাকে অফ করতে পারবে না, সরকার চাইলেও এটাকে কখনোই অফ করতে পারবে না, কারণ এই ফেসবুকের মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করতেছে বর্তমান বাংলাদেশের ছেলেমেয়েরা, কোটি কোটি টাকা ইনকাম করতেছে। আমি সেটা কন্টেন্ট ক্রিয়েট বলতেছি না, যে ভিডিও আপলোড করে, সেটা তো আছেই, সেটার মাধ্যমে কোটি কোটি টাকা বাংলাদেশে আসতেছে। তো এটাও কিন্তু দেশের একটা উন্নতি, দেশের একটা উপকার। তো বিভিন্ন দিক দিয়ে বিবেচনা করে আমি উদাহরণ দিলে অনেকগুলো দিতে পারি। তো এক কথায় আমি আপনাদেরকে বলবো, সরকার চাইলে কখনোই ফেসবুক বন্ধ করতে পারবে না। এই যে বলে যে বিভিন্ন ফেসবুকের বিকল্প, তো আমরা দেখতে পেলাম যে ইউটিউবের বিকল্প টপি নামে একটি অ্যাপস আবিষ্কার করেছে আমাদের বাংলাদেশের, জানি না সেই মহামানব কে এই বিজ্ঞানী যে এই অ্যাপসটা, টপি নামে যে অ্যাপসটা আবিষ্কার করেছে। তো ভিডিও যদি আজকে আপলোড করি, এটা 3 দিন পরে পাবলিশড হয়। তো আমি আজকে মার্ডার হব, আমার যে ভিডিওটা পাবলিশড হবে 3 দিন পরে। তো এই টাইপের অ্যাপস আমরা কখনো চাই না, এটি কখনো বাংলাদেশে চলবে না। তো ফেসবুক আছে থাকবে, ইউটিউব আছে থাকবে, এগুলো আসলে এটা একটা ফর্মালিটি যে আমাদের দেশে রাখবে না, বিকল্প অ্যাপস নিয়ে আসবে। এগুলো দেখবেন হয়তো 1 থেকে 1.5 মাস পরে আমরা ভুলেই যাব যে সরকার এমন টাইপের কথা বলেছে, এই টাইপের পদক্ষেপ নিয়েছে, বিভিন্ন চিঠি দিয়েছে তাদেরকে। তো তারা আসলে এগুলো পরোয়া করে না যে কে চিঠি দিল, কে দেয় নাই। বাংলাদেশ তাদের কাছে ক্ষুদ্র একটা দেশ। তো আমি আসলে বেশি পেঁচাল পারবো না, এক কথায় বলবো যে ফেসবুক আছে থাকবে এবং ইউটিউব যেভাবে আছে এভাবেই থাকবে। তো ফেসবুকে আসলে লাইভ করা যায় খুব সহজে, ফেসবুকে বিভিন্ন জিনিস শেয়ার করা যায়, খুব অল্প সময়ে ভাইরাল হয়ে যায়। মানে আপনি কোনো অপকর্ম করলে এটাকে খুব সহজে মানুষের সম্মুখে নিয়ে যাওয়া যায়। তো এটার জন্যই মূলত এটার উপরে এত ক্ষোভ, এত রাগ, এত অভিমান, এটাই, এছাড়া আর কিছু না। তো ফেসবুক আশা করা যায় খুব শীঘ্রই ফেসবুকে আমরা প্রবেশ করতে পারবো। আর এছাড়াও আশা করি 3 দিন 4 দিন পর আমরা যেই ডাটা, আমাদের মোবাইল ডাটাটা এটা চালু করে দিবে 3 দিনের মধ্যেই। তো আমরা সকলেই আশা করি ফেসবুক, অন্যান্য যে অ্যাপসগুলো, এগুলো ইউজ করতে পারবো। তো আপনারা চিন্তিত হবেন না।